শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনান্তি কাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে। তার মায়া তাকে জড়জগতের নানান প্রকার দুঃখ প্রদান করেছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণস্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত্ব প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে আমাদের 64টি ভক্তাঙ্গের কথা বলা হয়েছে। তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গরূপী একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসরও বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছু সকলেই একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। একাদশীর তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয়, সর্বসৌভাগ্য শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা জন্ম মৃত্যু অসচেও কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলেও সেই দিন না করে পরের দিন শ্রাদ্ধ করা উচিত। বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ জনিতে যেতে হয়। অহংকার বশত একাদশীর ব্রত পরিত্যাগ করতে নেই। একাদশী উপেক্ষা করে তীর্থস্থান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের কোড়া কেটে পাতায় জল দেওয়ার মতন। একাদশী বাদ দিয়ে কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাজসীয় বাজপেয় যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতী ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। অনাহারে থেকে হরিনাম হরিকথা রাত্রে জাগরণ একাদশীর ব্রত পালনে কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশী ব্রতে ইন্দ্রকে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন। একাদশীতে শস্য দানার মধ্যে সমস্ত পাপ অবস্থান করেন, তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা জাতীয় খাদ্য বর্জনীয়। ওই দিনকে একাদশীর দিনকে ফল মূল আপনারা আলু পেঁপে এবং ঘি বাদাম সূর্যমুখী তেলে রান্না করে আপনারা ওই দিন নিতে পারেন। দশমী বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয়। একাদশীতেই সূর্যোদয় বা সূর্য উদয়কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমীর স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে। জেনেও পরের দিন একাদশীর ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশী আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশীর ব্রত পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পারণের সময়ের মধ্যে পালন করতে হয়, না হলে একাদশী পালনের কোনো ফল লাভ হয় না। চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমাকে বলুন চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ। আমি আজকে নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। নতুন বছরে 1430 পার হয়ে গেল এবং আমাদের কিন্তু চলতি বছর 1431 সাল আমাদের বাংলা বঙ্গাব্দের। তো আমি নতুন বছরেই নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে কামদা একাদশী। তো আমাদের এই কামদা একাদশী কবে পড়েছে, এর মাহাত্ম্য কী এবং এর সম্বন্ধে এই একাদশীর সম্বন্ধে অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা একটু ধৈর্য ধরে লাস্ট অবধি আমার সঙ্গে চলুন। চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই কামদা একাদশীর ব্রত কবে পড়েছে, আমাদের এটা শুক্রবারে পড়েছে নাকি আমাদের 20 তারিখে, কবে পড়েছে এই কামদা একাদশী, এটা 19 তারিখে শুক্রবারে পড়েছে নাকি 20 তারিখে শনিবারে পড়েছে। তো চলুন আমরা জেনে নিই এই কামদা একাদশী কবে পড়েছে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সম্বন্ধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যে অমাবস্যা পূর্ণিমার পরের দিন সকালেও যদি কিছু অংশ প্রতিপদেও থেকে থাকে তাহলে সেই একাদশীটাকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হয়। থাকার পরের দিনকে প্রতিপদেও যদি কিছু অংশ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে পক্ষ মহাদ্বাদশী। পূর্বের দ্বাদশীকে বলা হয় পক্ষবর্ধিনী দ্বাদশী। পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতেই একাদশীর ব্রতটা পালন করতে হবে।
ভারত বাংলাদেশে আমাদের কিন্তু পক্ষবর্দিনী মহাদ্বাদশী পালন করতে হচ্ছে না। দিল্লি, চেন্নাই, কম্বো, নাগপুর, যারা হায়দ্রাবাদ, বৃন্দাবন এগুলোই রয়েছেন তাদের কিন্তু পক্ষবর্দিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না, তাদের সেই জন্য 19 তারিখে পালন করতে হবে শুক্রবারে। যারা আবার পশ্চিমবঙ্গে রয়েছেন তাদের কিন্তু মহাদ্বাদশী যুক্ত হচ্ছে পরের দিনই, কারণ পূর্ণিমা রয়েছে, সেই জন্য পক্ষবর্দিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এটা 20 এপ্রিল আমাদের পালন করতে হবে, মানে শনিবারে। কামোদা একাদশীর পরেই চৈত্র মাসের আমাদের পূর্ণিমা তিথি রয়েছে। অনেকে মনে করতে পারেন যে এটা আমাদের বৈশাখ মাস পড়েছি, তাহলে চৈত্র মাসের পূর্ণিমা তিথি কেন? তো আমাদের কিন্তু এটা আমরা বৈশাখ মাসে এখনও পড়িনি, আমরা চৈত্র মাসেই রয়েছি। স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী বা বিশুদ্ধ স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী এটা কিন্তু আমাদের চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী। আমি প্রথমেই বললাম এটা চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী। সূর্য সিদ্ধান্ত অনুযায়ী এটা কিন্তু বৈশাখ মাস হতে পারে, কিন্তু এটা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটা চৈত্র মাসই রয়েছে। আমাদের যত পুজো আচ্ছারা আছে সমস্ত কিছু আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে। তো আমাদের কিন্তু চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এটা কিন্তু আমাদের চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী। এবার আমি আপনাদের সঙ্গে বলে দেবো যে একাদশীটা কবে পড়েছে, পক্ষবর্দিনী মহাদ্বাদশী আর একাদশী কবে পড়েছে আমাদের 19 তারিখে শুক্রবারে নাকি 20 তারিখে শনিবারে। 2024 সালের 20 এপ্রিল শনিবার পড়েছে গৌরী একাদশী। আমাদের ওয়েস্ট বেঙ্গল, ভারতের ওয়েস্ট বেঙ্গলের আরও যে যে জায়গায় পড়েছে আমি সমস্ত জায়গার নাম এখানে উল্লেখ করে দিয়েছি মোটামুটি। আর 20 তারিখে পড়েছে 19 তারিখ 2024 সালে 20 এপ্রিল আমাদের গৌরী একাদশী, কামোদা একাদশী। আর এটা হচ্ছে বাংলার হচ্ছে বৈশাখ মাসের আমাদের 7 তারিখে পড়েছে 1431 সাল। আর বারটা কিন্তু আমাদের কোনো জায়গায় শুক্রবারে পড়েছে, কোনো জায়গায় শনিবারে পড়েছে। তা বিস্তারিতভাবে আমি বলে দিয়েছি কোন কোন জায়গায় কবে পড়েছে। ভগবান নামে সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? সকলেই ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় ভালোই আছি। তো চলুন আমার সঙ্গে একাদশীর ব্রতকথা, মাহাত্ম্য ব্রতকথা কিছু বিস্তারিতভাবে বলবো এবং বেশ কিছু স্থানের পালনের সময়সূচি একই ভিডিওতে প্রদান করে দেবো। এবং আমি এখানে মাহাত্ম্য ব্রতকথাটাও বলবো, কবে পড়েছে একাদশী এবং কেন পালন করবেন একাদশী, কেন পালন করবেন না, পালন করার ফলে কি ফল লাভ হয়। তো আমাদের কিন্তু 6 তারিখ 19 তারিখে যেটা আমাদের শ্রী জয় পতাকা স্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি, এবং আমাদের কিন্তু এক্ষেত্রে পক্ষবর্দিনী মহাদ্বাদশী 20 এপ্রিল। কোথায় কোথায় সেটা বলছি। 20 এপ্রিল শনিবার পড়েছে গৌরী একাদশী, কামোদা একাদশী, এবং এটা হচ্ছে পক্ষবর্দিনী মহাদ্বাদশী। ভুবনেশ্বর, চেন্নাই, কম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবাদ্রম, উদমপুর, মুম্বাই, আহমেদাবাদ 19 এপ্রিল কামোদা একাদশীর ব্রত পালন করতে হবে। আর তাহলে 20 এপ্রিল কোথায় কোথায় পালন করতে হবে বা 20 এপ্রিল সেটা আমি বলে দিচ্ছি আপনাদের সঙ্গে। আমাদের ভারত এবং বাংলাদেশ সহ আমাদের নেপাল, ভুটান এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এবং ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইগুলোতে আমাদের 20 এপ্রিল করতে হবে একাদশীর, কামোদা একাদশীর ব্রত পালন। গৌহাটি, শিলং, মেঘালয়, নেপাল, ভুটান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নাগাল্যান্ড এগুলোতে করতে হবে 20 এপ্রিল। তাহলে আমরা জানলাম কবে পড়েছে একাদশী এবং কোথায় কোথায় কোন দিন আমাদের এই পক্ষদ্বাদশী মহাদ্বাদশী পালন করতে হবে আর একাদশী কবে করতে হবে সেটা আমি শেয়ার করে দিলাম। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশীর ব্রত এবং দ্বাদশীর ব্রত ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র চারি বর্ণের সকল সম্প্রদায়ের সকল মানবের এই ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। সেই সঙ্গে ব্রত মাহাত্ম্য পাঠ করাও উচিত। একাদশী পালনে অনন্ত ফল লাভ হয়। এই বিষয়ে নৃপতিগণের ব্রত পালনের অর্থায়ন কথিত হয়েছে, কিন্তু যারা নিষ্কাম ভক্ত তারা কোনরূপ ফল আশা না করিয়া কেবল কৃষ্ণ কথা শুনিয়া ত্রিজাগরণ করিবেন। একাদশীর দিনকে আগের দিন পরের দিন কিভাবে ভগবানের টাচে থাকবেন এবং খাদ্য তালিকায় আপনারা কি কি নেবেন
আমি আগের ভিডিওগুলোতেও বলে দিয়েছি, তবে আমি এখানেও বলে দিচ্ছি যে আপনারা কিভাবে খাদ্য তালিকায় কী কী নেবেন। আগের দিনকে নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা মনে করছেন বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না, যারা বৈষ্ণব ভক্ত নন এবং যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তাদের ক্ষেত্রে বলছি, আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। আর আপনারা দিনের দিনকে যারা একাদশীর দিনকে একাদশী পালন করবেন, নির্জলা উপবাস করলে খুবই ভালো। না করতে পারলে এখন গরম পড়ে গেছে, ফলমূল নেবেন আর শরবত নেবেন, আখের শরবত নেবেন এবং আখের গুড়ের শরবত নেবেন। সমস্ত রকমের ফলের শরবত নিতে পারেন, বাদাম সমস্ত রকমের নিতে পারেন, কাঠবাদাম, পেস্তা, কাজু, কিশমিশ সমস্ত রকমের বাদাম নিতে পারেন, কিশমিশ নিতে পারেন এবং সমস্ত রকমের ফল নিতে পারেন। দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন, দই নিতে পারেন, ছানা নিতে পারেন। তবে সমস্ত কিছুই ঘরে বানিয়ে ক্ষীর করতে পারেন, মালাই করতে পারেন, আলুর তরকারি, আলু ভুনা, আলুর পায়েস এবং আলু ভাজা, নারকেলের নাড়ু, এগুলো ভগবানকেও সেবায় দেবেন, নিজেরাও নেবেন। তো এইভাবে আপনারা একাদশীর দিনকে আগের দিন এইভাবে আপনারা সেবা নেবেন এবং ভগবানকেও এই একাদশীর দিনকে সমস্ত রকমের ফল দিয়ে, নারকেলের নাড়ু, আলু ভাজা, আলুর তরকারি, বাদাম ভাজা সেবা দিতে পারেন। দুধের ক্ষীর করে, মালাই করে, রসমালাই করে ভগবানকে সেবা দিতে পারেন। সমস্ত কিছুই ঘরে বানিয়ে আর সূর্যমুখী অথবা গাওয়া ঘি দিয়েই আপনারা রান্নাটা করবেন। তো এইভাবে আপনাদের আগের দিন আর দিনের দিন গেল একাদশীর দিন। পরের দিনকে আপনারা পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানের সেবা দিয়ে পারণটা সারতে পারেন। যদি মনে করছেন অত সকালে পারণের সময়ের মধ্যে আপনারা রান্না করতে না পাচ্ছেন, তাহলে ভগবানকে দই দিয়ে চিড়ে দিয়ে, খই দিয়ে চিড়ে দিয়ে দেবেন। সেটা দেওয়ার পরে ভগবানের প্রসাদ নিয়ে পারণটা সারবেন এবং সেটাও যদি আপনারা করতে না পারেন, পুরী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়িতে রেখে দেবেন এবং সেইটা নিয়ে আপনারা যথারীতি সকালে পারণের সময়ের মধ্যে নিয়ে পারণটা সেরে নেবেন। এইভাবে আপনারা ভগবানের টাচে একাদশী 3 দিন থাকবেন। তবে সারা বছর করতে পারলে খুবই ভালো। আর একটা কথা, সারা বছর না পারলে অন্তত একাদশীর দিন এবং একাদশীর 3 দিনও করতে পারলে ভালো, নাহলে একাদশীর দিনকে পঞ্চ অভিষেক করতে পারেন ভগবানের উদ্দেশ্যে। আর সেটা কিন্তু পঞ্চ অভিষেক দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে এবং তার মধ্যে গোচনা দিয়ে দেবেন, তুলসীপত্র অতি অবশ্যই দেবেন, ভগবানকে অভিষেক করাবেন একাদশীর দিনকে। এটা কিন্তু খুবই ভালো। তো আপনারা পঞ্চ অভিষেক অতি অবশ্যই করাবেন। গোপালকে, বিষ্ণুকে, বিষ্ণু নারায়ণকে, রাধা মাধবকে একাদশীর দিনকে পঞ্চ অভিষেক অতি অবশ্যই করাবেন। এটা খুব ভালো। আরেকটা কথা বলে দিই, সারা বছর যারা একাদশীর ব্রত পালন করতে পারছেন না বা করতে অসুবিধা হচ্ছে, তারা কিন্তু এই 4-5টা একাদশী রয়েছে আমাদের, খুবই বড় বড় একাদশী 4-5টা। সেটা আগের দিন পরের দিন নিরামিষে আহার গ্রহণ করে আপনারা এই 4-5টা একাদশী পালন করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো হয়। যেটা আমাদের শয়ন একাদশী, ভীম একাদশী, উত্থান একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী এবং পার্শ্ব একাদশী, এই কটা একাদশী আপনারা সারা বছর যারা করতে পারছেন না তাদের কথা বললাম। তো এই কটা একাদশী আপনারা কিন্তু নিষ্ঠা সহকারে পালন করবেন। অনেকে মনে করেন ভীম একাদশীটা বড়, তা না, সব কটা একাদশী বড়। এই 4-5টা একাদশী আপনারা যদি পালন করতে পারেন আগের দিন পরের দিন নিরামিষে আহার গ্রহণ করে, তাহলে কিন্তু অনেক পুণ্যফল অর্জন করতে পারবেন। আর একটা কথা যেটা হচ্ছে, আপনারা যদি আগের দিন থেকে পরের দিন অবধি সূর্য ওঠা একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনেও অজান্তেও যদি কোনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শিহরেই পুজো করবি। সদাচারী ব্রাহ্মণকে বস্তা দিয়ে দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করিবে। এইরূপে একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় তা শোভন করো। সারা বছর সমস্ত একাদশীর ফল একটি মাত্র একাদশীর উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশীর ব্রত পালন করে, তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সম্পন্ন হতে পারে না। এবার বলে দিয়ে আপনাদের সঙ্গে ভগবানের টাচে কিভাবে থাকবেন। ভগবানকে অধিক হরিনাম জপ করবেন, ভগবদ্গীতা পাঠ করবেন এবং ভগবানের শ্রীচরণে তুলসীপত্র চন্দন লাগিয়ে অর্পণ করবেন। সূর্যদেবকে প্রণাম করবেন, তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছ প্রদক্ষিণ করবেন
আমার বৈশাখ মাসের মাহাত্ম্য রয়েছে আমার আগের ভিডিওতেই, আপনারা ওইটা গিয়ে দেখে নেবেন। তো আপনারা এইভাবে কিন্তু বৈশাখ মাসে তুলসী গাছে জলদান, ভোরে উঠে খুব ভোরে উঠে স্নান করা এবং ভগবানের পুজো করা। তো আমি কিন্তু আগের ভিডিওতে দিয়ে দিয়েছি মাহাত্ম্য, তুলসী গাছ বৈশাখ মাসের মাহাত্ম্য দিয়ে দিয়েছি, তো ওইটা দেখে নেবেন। আপনারা কিন্তু এই সারা বছর না করতে পারলেও বৈশাখ মাস আমাদের 3টে মাস, সর্বশ্রেষ্ঠ মাস, সবথেকে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখ মাসে নিরামিষ আহার গ্রহণ করবেন, সমস্ত কিছু করবেন। এই বৈশাখ মাসে ভগবানের টাচে থাকবেন, ভগবানের সেবা করবেন। তো আমি তো আগে ভিডিওতে দিয়েছি, এখানে আর নতুন করে কিছু বললাম না। তো আপনারা একাদশীর দিনকে অতি অবশ্যই ভগবদ্গীতা পাঠ করবেন এবং অধিক হরিনাম জপ করবেন। ভগবানকে মাটির ঘের প্রদীপ দেবেন। তো মাটির ঘের প্রদীপ দেবেন। যাদের বাড়িতে তুলসী গাছ শুকিয়ে গেছে, অনেক হলে জলে দেবেন, যদি বেশি না হয় তুলসী গাছ ভেঙে ভেঙে তুলোয় জড়িয়ে রেখে দেবেন। সেটাকে তুলো জড়িয়ে ঘিয়ে চুবিয়ে আপনারা ভগবানের আরতি করবেন। চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার। এটা করা কিন্তু খুবই ভালো। সারা বছর করতে পারলে ভালো, না পারলে আপনারা একাদশীর দিন অন্তত করবেন। যাদের বাড়িতে তুলসী গাছ শুকিয়ে গেছে, এগুলো কিন্তু খুবই ভালো। তো এটা করবেন। এবং মন্দিরে যদি মনে করছেন বাড়িতে গীতা বই পাঠ করতে পারছেন না, মন্দিরে গিয়ে পাঠ শুনে আসবেন। সমস্ত মন্দিরে একাদশীর দিন, দ্বাদশীর দিন কিন্তু গীতা পাঠ হয়। তো আপনারা মন্দিরে গিয়ে পাঠ শুনে আসবেন এবং সন্ধে আরতি দেখে আসবেন মন্দিরে গিয়ে। খুবই ভালো এটা, একাদশীর দিন, দ্বাদশীর দিন এবং আগের দিন নিজেরা বাড়িতে করে নেবেন এইভাবে। আর অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের টাচে থাকবেন, ভগবানকে সেবা করবেন। তো এইভাবে আপনারা একাদশীর 3 দিন আপনারা পালন করবেন। তো এবার চলুন আমি এখানে মাহাত্ম্য কথাটা বলে দিই। এবার আমি কামোদা একাদশীর মাহাত্ম্যভূত কথা আপনাদের সঙ্গে বলছি। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহের্ষি বশিষ্ঠ মহারাজের দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক, পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করতেন এবং তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর, অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুণ্ডরীদের অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লহ, তাল, মানের বিপর্যয় ঘষল। কটকর নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানল। তা শুনে সর্বরাজ্য ক্রোধ ভরে কামাতুক ললিতকে, হে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত এবং মুখ পর্বত গুহাতুল্য, চোখ 2টি প্রজ্বলিত আগুনের মতন, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিত মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিত কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। অবস্থা দেখে ব্যথিত চিত্রে রোদন করতে কাঁদিতে লাগলো ললিত। ললিতা গভীর বনে প্রবেশ করলো কাঁদতে কাঁদতে। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষসিংহ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা গভীরে বনে এসেছ, তা সত্য করে বলো। দূরে ললিতা বলিল, হে প্রভু, আমি বীরধন্য গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচর দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী আছে, তুমি সেই ব্রত যথারীতি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ,
মুনির কথা শুনে ললিতা আনন্দের সহকারে কামদা একাদশীর ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতিত উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচর দূর হোক, এই কথা উচ্চারণ মাত্রই ললিত পাপমুক্ত হয়ে দিব্য হয়ে প্রাপ্ত হলো। পুনরায় গণ্ডপ দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হল। তার বিমানে করে গণ্ডপলোকে গমন করিল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করো। কর্তব্য এই ব্রত ব্রহ্ম হত্যা এবং পাপ বিনাশক পিশাচর মোহনকারী। এই ব্রতর কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শোভনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরি বল, হরি বল, হরি বল। আমি আপনাদের সঙ্গে কামদা একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটা বললাম। গঙ্গা স্নানে যেমন সকলের অধিকার আছে, একাদশীর ব্রত পালনে সকলের অধিকার আছে। বৈশ্য, শূদ্র, নম্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয় সমস্ত মানুষের অধিকার আছে এই একাদশীর ব্রত পালন করা। এবং বিধবা না হলেও একাদশীর ব্রত পালন করতে হয়, সেটা তো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বলেই গেছেন সচিমাতা দেবীকে তার নিজের মা। এবার আমি আপনাদের সঙ্গে একাদশীর ব্রত পালনে কি কি লাভ হয়, আমাদের কি আমরা পেতে পারি একাদশীর ব্রত পালন করলে, এবং একাদশী মহাপুরাণ বাস্তবসম্মত কিছু উল্লেখযোগ্য অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো একাদশী পালনে কি লাভ হয়, না করলে কি হয়, তো চলুন আমরা অল্প বিস্তর জানব। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পুণ্য ফল প্রদায়নী এই একাদশীর পাঠ এবং শ্রবণ করেন, অচিরেই সহস্র পাপ থেকে মুক্তি লাভ হয়। এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে এবং কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদের রূপে বর্ণনা আছে। কৃষ্ণপক্ষের একাদশী এবং মহাপাপ বিনাশকারী ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভে নৌকাস্বরূপ এই ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত প্রসিদ্ধ। যারা একাদশীর ব্রত পালন করেন তাদের একটি উপবাস করেন। যারা পুরনো পাপ থেকে মুক্তি পেতে যান তাদের জন্য একাদশী পালন করা খুবই জরুরি। এর ফলে এবং ওই দিন একাদশীর বিষ্ণু মন্ত্র এবং বিষ্ণু সহস্র নাম জপ করা বলা হয়। এই একাদশীর ব্রত ব্রাহ্মণ ভোজন এবং করানোয় পুণ্য লাভ হয়। যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী পুণ্য ফল প্রদায়নী একাদশীর ব্রত পাঠ এবং শ্রবণ করেন, সে অচিরেই সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করতে পারেন। এবং দশমীর দিনকে তারা দ্বাদশী তিথি পালন করেন, তারা ভগবানের শ্রীচরণে পাদপদ্মে ঠাঁই পেতে পারেন এবং স্বর্গলোক প্রাপ্তি হতে পারে। এবং আমরা কিন্তু এটা ভগবানের বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবো। সমস্ত বৈষ্ণবদের মধ্যে সাধু সঙ্গ সর্বোত্ত এবং গঙ্গা, আমাদের প্রত্যেকটা নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, এবং সেরকম আমাদের প্রত্যেকটা তিথির মধ্যে আমাদের একাদশী তিথি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং সেই জন্য আমরা কিন্তু সেই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে পারবো। এবং একাদশীর ব্রত পালনে কিন্তু আমাদের সহস্র কোটি পুণ্যের ফল লাভ করা যায়। একাদশীর তিথি যদি আমরা পালন করতে পারি তাহলে ভগবানের পাদপদ্মে আমরা ঠাঁই পেতে পারবো। সমস্ত তিথির মধ্যে একাদশী তিথি সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে। সেই জন্য সমস্ত পুজো আচ্ছারার মধ্যে আমরা কিন্তু একাদশীর ব্রতটা নিষ্ঠা সহকারে যদি পালন করতে পারি, আমরা কিন্তু তাহলে ভগবানের চরণে ঠাঁই পেতে পারি। এবং একাদশীর ব্রত সকল মানুষ নিষ্ঠা সহকারে পালন করবেন। আপনারা যদি সারাদিন একাদশীর ব্রত না পালন করতে পারেন, উপবাস না থাকতে পারেন, তাহলে কিন্তু 12টা অবধি নির্জল উপবাস থেকে একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে একাদশীর ব্রত পালন করবেন। ব্রত পালনের আখ্যাত কথিত হয়েছে, কিন্তু যারা নিষ্কাম ভক্ত তারা কোনরূপ ফল আশা না করিয়াই কেবল কৃষ্ণ কথা শুনিয়া রস আস্বাদন করিয়া রাত্রে জাগরণ করিবে। তাই প্রতিটি একাদশী দ্বাদশী তিথি যোগে শ্রীকৃষ্ণের যে সকল লীলা তাহা বর্ণনা করিবার চেষ্টা করিয়াছি, কিন্তু শ্রীকৃষ্ণের সকল লীলা তিথি সম্বলিত রূপে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে ভগবানের কোনো একটি লীলা সংক্ষেপে প্রচার করা যায়, যাহাতে সমস্ত রাত্রি জাগরণের ইচ্ছুক তাহারা মূল শ্রী ভগবত শাস্ত্র অধ্যয়ন করিয়া আস্বাদন করিবে। এবং সুধী ভক্তগণ ইহা আস্বাদনে উপকৃত হইলে রজত কাঞ্চন তিল পাদুকা যুগল ছত্রভূমি গোধন আর বস্ত্র জল সেই দিন সৎপাত্রে যেবা দান করে, কভু নাই সেই জন যায় জম ঘরে। আর রাত্রি জাগরণ করি উপবাসে দিব্যগতি লাভ করি, বিষ্ণুর
সকাশে জেবা একাদশীর কিছু বাস্তবসম্মত পৌরাণিক কিছু আলোচনা করি। একাদশীর উপবাস রাখলে জীবনের সমস্ত সংকট দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। তাই শুধু নয়, অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ পাওয়া যায় এই একাদশীর উপবাস। একাদশীর উপবাস সমস্ত পাপ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। মৃত্যুর পরও ব্যক্তি মোক্ষ লাভ করে। হাজার হাজার বছরের তপস্যার ফলে যে পুণ্য পাওয়া যায় তত পুণ্য লাভ করা যায় এই একাদশীর ব্রত পালন করলে। নারায়ণ বিষ্ণু সহস্র নামের পাঠ করা উচিত, পাশাপাশি দান ধ্যানও করা উচিত এই একাদশীর আগের দিন, পরের দিন এবং দিন। সত্যযুগে দেবতারা রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা নিলে তিনি স্বপ্নে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে রাজ্য বিশ্বামিত্রকে দান করেন। পরের দিন রাজার কাছ থেকে 500 স্বর্ণমুদ্রা রাজার কাছ থেকে দান হিসাবে চান বিশ্বামিত্র। তখন রাজা বলেন যে আপনি নিজের ইচ্ছা মতন নিতে পারেন। এই বিশ্বামিত্র বলেন, আপনি আগে থেকেই সমস্ত কিছু দান করে দিয়েছেন, তার দান করা জিনিস ফেরত কিভাবে দানে দিতে পারেন? তখন নিজের স্ত্রী পুত্রকে বন্ধক রেখে দাসরূপে চাণ্ডালের কাছে চাকরি শুরু করেন। কষ্ট সত্ত্বেও পথের থেকে বিচ্যুত হননি বিষ্ণু ভক্ত হরিশ্চন্দ্র। প্রতিটি মাসে 2টি করে একাদশী হয়ে থাকে, কৃষ্ণপক্ষের এবং অপরটি শুক্লপক্ষের। তো এই 2টি একাদশী আমাদের প্রত্যেকটা মাসে পালন করতে হয়। একাদশীর ব্রত পালনে জীবনে আনন্দের আগমন ও মৃত্যুর পরও ব্যক্তি মোক্ষ লাভ করে। একাদশীর ব্রত ভঙ্গের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সঠিক সময়ের মধ্যে পালন না করলে একাদশীর পালনের কোনো ফল পাওয়া যায় না। সেই জন্য একাদশীর ব্রত পালন করতে গেলে পালনটা সময়ের মধ্যে করতে হবে, তবে নিষ্ঠা সহকারে একাদশী ব্রতের ফল লাভ করা যায়। আপনারা যদি প্রত্যেকটা একাদশীর ব্রত না করতে পারেন, অন্তত 4-5টা একাদশী আমাদের বড় বড় আছে, তো এই 4-5টা একাদশী অতি অবশ্যই। 4-5টা একাদশী কি কি আমি আগেই বলে দিয়েছি। এই 4-5টা একাদশী আপনারা পালন করবেন। আমরা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করব। অধিক হরি নাম জপ করব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আমরা জপ করব এবং ভগবানের সেবা করব। ভগবানের চরণে আমরা ঠাঁই পেতে চাই। তো আমরা কোনটা চাইব? আমরা ভগবান ধাম প্রাপ্তি পেতে চাই। আর এই ব্রত পালনের সমস্ত দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই একাদশীর পারণ মন্ত্র, একাদশং নিরাহার ব্রত নানেন কেশব, প্রসিদ্ধ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্য ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয়। গীতায় উল্লেখ আছে, যোহধিতে বিষ্ণু পর্বাহে গীতায়ং শিহরি বাসরে স্বপ্ন জাগ্রত চলন তিষ্টন এবং শত্রু ভিন্ন সহিতে। অর্থাৎ শ্রী বিষ্ণু পূর্বদিনে একাদশীর জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন, তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন বা ঘুমিয়ে বা জেগে থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, শত্রু কখনো তার ক্ষতি করতে পারবে না। একাদশীর সংকল্প মন্ত্র, একাদশম নিরাহার স্থিতা অহম অপরোহানি বক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণামে ভবচ্যুত। এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি এবং একান্তভাবে দরকার, নতুবা একাদশীর পুণ্যফল লাভ হয় না। এই মন্ত্র বলে আপনারা সংকল্প করবেন। একাদশীর সংকল্প এবং পালন মন্ত্র মুখেও বলে দিলাম, প্লাস স্ক্রিনেও দিয়ে দিলাম। যদি আমার মুখে বলাটা ভুল হয়ে থাকে কিংবা আপনারা বুঝতে না পারেন, তাহলে স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটা করে নেবেন। মাটির ঘিয়ের প্রদীপ, মোমবাতি এবং পঞ্চপ্রদীপ কর্পূরদানি দিয়ে আপনারা কিন্তু আরতি করতে পারেন। অতি অবশ্যই করবেন ভগবানের উদ্দেশ্যে আরতি। একাদশীর ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে এবং স্ত্রীলোক ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী, সর্বপাপ হরণকারী, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই একাদশীর ব্রত যদি পালন করা হয়, তাহলে আমাদের কিন্তু আমরা স্বর্গ লাভ করতে পারি। একাদশীর দিনে দ্রুত ক্রিয়া বর্জন, নেশা জাতীয় দ্রব্য বর্জন, দিবানিদ্রা বর্জন, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ, মৈথুন, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। এবং এই একাদশীর ব্রত পালন করলে পাপ বিনাশ হয়, অক্ষয় গতি লাভ হয়,
হরিবাসরে রাত্রি জাগরণ করলে, ভগবান জনার্দনের পুজো করলে সর্বপাপ মুক্ত হয়, পরম গতি লাভ হয়, সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয়। এবং সেই জন্য মানুষের উচিত পাপ ক্ষয়কারী সর্বদুঃখ বিনাশকারী একাদশীর ব্রত পালন করা। এবং এইটা হচ্ছে মহিমা শ্রবণ করা একাদশী, এবং সেটাতে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। মহান্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই একাদশী যমদূতগণ ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না, পক্ষান্তরে বিষ্ণুগতি লাভ করে বিষ্ণু লোকে নিয়ে যায়। সকল পাপ বিনাশকারী মুক্তিপদ উত্তম ব্রত এই একাদশীর ব্রত। মহাপাপ নাশকারী ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র পথ হচ্ছে এইটা। পালনকারীর পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশীর ব্রত। এটা কিন্তু পৌরাণিক কাহিনীতে বলা রয়েছে। এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। হতে পারেন না, সেই জন্য চেষ্টা করবেন অতি অবশ্যই একাদশীর ব্রত পালন করার। এই কারণে একাদশীর ব্রত মুক্তি প্রদানকারী উত্তম ব্রত এবং অতি অবশ্যই পালন করা সকলের কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ নারদ সংবাদে ব্রহ্মা সংবাদের রূপে একাদশীর মাহাত্ম্যর কথা বর্ণিত রয়েছে। একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করেন। গঙ্গা দেবী এবং গোবর্ধন নৈমিত্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি কোটি ফল লাভ হয়ে থাকে এই একাদশীর ব্রত পালনে। এই ব্যক্তি তুলসী পত্র দিয়ে শ্রীহরির পুজো করেন। পদ্ম পাতায় জলের মতন তিনি পাপে নিলুপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান সন্তুষ্ট হন এবং মুক্তি প্রদানকারী এবং মূল্যবান রত্নের মাধ্যমে যেমন প্রীত হন। এবং যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম জন্মান্তর পাপ ক্ষয় হয়ে যায়। এবং ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যক্ষ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায় এবং যিনি স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে রোগ দূর হয়। তাকে জল শীতল করলে যমরাজও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত করলে ভগবতী লাভ হয়। হে কৃষ্ণ প্রদায়িনী, তোমায় প্রণাম। আর ভগবান বললেন, যারা একাদশীর ব্রত পালন করেন সর্বপাপ মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করেন। যিনি শ্রীহরির অর্চনের ব্রত পালন করেন এই একাদশীর ব্রত, তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি ব্রতের নাম শোভনে রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এবং এটার প্রসঙ্গে আমাদের পৌরাণিক অনেক কাহিনী আছে। যে ব্যক্তি এই একাদশী তিথিতে ভক্তি সহকারে ভগবান বামন দেবের পূজা করেন এবং স্ত্রী লোকে পূজিত হন, পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন। এই একাদশীর ব্রত পালন করলে সর্বপাপ বিনষ্ট হয়। এমনকি কর্ম বিপাকে যারা নির্মজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। একাদশীর মাহাত্ম্য শোনা মাত্র সমবেদের যোগ্য ফল লাভ হয়। শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করা উচিত। ভক্তি ভরে পুনরায় ভগবানের সেবা করা উচিত। ভূমিতে শয়ন করা উচিত এবং মাহাত্ম্য গীতা পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত এবং এই ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করা উচিত। এবং এই ব্রত শ্রদ্ধা সহকারে পালন করলে এবং এই ব্রতে শ্রীহরি গোবিন্দর পূজা করলে ব্রাহ্মণ ভোজন করিয়ে পরের দিনকে অবশেষে মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং পারণের সময় পারণ সেরে নিতে হবে। এবং শ্রীহরির ভক্তদের অর্জন করলে পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন। এই একাদশীর ব্রত পদ্ম নামে পুজো করতে হবে। শ্রীহরির নাম সংকীর্তন পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। জীব মোহবশত বহু পাপকর্ম ও করে ভগবান শ্রীহরির শরণাপন্ন হন। প্রণাম নিবেদন নরক যন্ত্রণা থেকে রক্ষা পায়। একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্ত লাভ করেন। শ্রীহরির বাসর ব্রতের ফলে ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নয়। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ শত শত রাজস্বীয় যজ্ঞ ব্রতের শতভাগ একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। এই একাদশীর সর্বপাপ বিনাশকারী পুণ্যবর্ধশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ
শত শত রাজস্বীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। জগতে দুর্বল বস্তুর প্রাপ্তির কথা আর কি। একাদশীর ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্যসুখ প্রদান করা যায়। ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। একাদশীতে যারা রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বশীভূত ভূমিসাৎ হয় এবং শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন সেই ব্রতের উপবাসে ফল যথাযথভাবে এই ব্রত পালন করলে সেই ফল লাভ হয় এবং অল্প মাত্রা প্রাপ্তি ফল হয়। যারা একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। একাদশীর উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ করা যায়। শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য এবং প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বর্ণনাদি নরবিধা ভক্তির সাথে তুলসী সেবা করে যারা বীজ রোপণ, জল সেবন এবং সেচন ইত্যাদি করেন তাদের মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন এবং সহস্র সুগন্ধি পুষ্পী দেবতার অর্চনে সহস্র সহস্র যজ্ঞ ও দানে ফল লাভ হয় এবং শিহরি বাসরে একটি মাত্র তুলসী পাতা সে ভগবানের চরণ কমল স্পর্শে অর্পণ করলে অনন্ত কোটি গুণ ফল লাভ পাওয়া যায়। সর্বপাপ বিনাশকারী, সর্বপাপ নাশিনী ব্রত সর্বদা একাদশী এবং দেবতা শ্রী দামোদর তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে দশমী একাদশী। এই ব্রত জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধনী, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণের মানুষের রাশি রাশি রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এই একাদশীর প্রসিদ্ধ ব্রত সর্বপাপ বিনাশকারী এবং একাদশীর অধিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ, যেটা বিষ্ণু। স্ত্রীলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত নেই এবং ব্রতকারীকে নারায়ণের বিধান যশস্বী করে তোলেন। মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ করে পাপকর্ম করে নরকে গমন করেন, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় যথার্থভাবে, এবং সেটা ভগবান উপদেশ দিলেন অনায়াসে সাধন করা যায় এমন কাজ। যদি তারা এই পাপ থেকে উদ্ধার পেতে চান তাহলে একাদশীর ব্রত সর্বদা পালন করতে হবে নিষ্ঠা সহকারে। প্রদায়নকারী এই ব্রতের ফলে মানুষ প্রেতাত্ম প্রাপ্তি হয় না। একাদশীর নিয়মরূপ উপাখ্যান শোনা যায়। একাদশীর ব্রত পালন করে স্বর্গগতি লাভ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার ফলের লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়ে যায়। অবশেষে মহা আনন্দে বৈকুণ্ঠ বাস হয় এবং একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অষ্টমীয় যজ্ঞের ফল লাভ করা হয়। পুনরায় তপস্যার ফল লাভ করে এবং এই একাদশীর ফলে আমরা পিশাচর থেকে মুক্ত লাভ করতে পারি, স্বর্গ গমন করতে পারি, স্বর্গলোকে বাস করতে পারবো। জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশীর পালন করা দরকার, কিন্তু একাদশীর পালন হয় না, নতুবা একাদশীর ফল লাভ হয় না। ভক্তিভরে একাদশীর ব্রত পালন করলে সকল যজ্ঞ, সকল প্রকার ব্রত পালনের লাভ হয়ে থাকে। এই তিথিতে অন্নকারীকে পশুর থেকে নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। কারণ আপনারা যদি একাদশীর দিনকে বা আগে পরে যে কোনো দিন আপনারা শ্রবণ করতে পারেন এবং একাদশীর মাহাত্ম্যকথা শ্রবণ না করলে বা না পড়লে একাদশীর পুণ্য ফল লাভ হয় না। তো আপনারা একাদশীর দিনকে বা আগের দিন পরের দিন অতি অবশ্যই একাদশীর মাহাত্ম্য কথাটা শ্রবণ করবেন। করেন তারা কিন্তু পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে। এই ব্রত শ্রবণে, কীর্তনে অষ্টমীয় যজ্ঞের ফল পাওয়া যায়। চেষ্টা করবেন একাদশীর দিন, আগের দিন এবং পরের দিন ভগবত গীতা পাঠ করার এবং নিজে পড়বেন, অপরকে শোনাবেন। ভগবানের সামনে বসে ভগবত গীতা অতি অবশ্যই পাঠ করবেন এবং একাদশীর 3 দিন আপনারা কি করবেন, ভগবানের টাচে থাকবেন, ভগবত গীতা অতি অবশ্যই পাঠ করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসে প্রথম থেকে একাদশীর উপবাস প্রত্যাবর্তন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সদবা জননী সচী মাতা দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশীর তিথিতে নিরস্ত উপবাস থাকায় সেহ। এবার আমি আপনাদের সঙ্গে বেশ কিছু স্থানের পালনের সময়সূচি প্রদান করছি। তো আমাদের একাদশীটা এবার আমি আপনাদের সঙ্গে পালনের সময়সূচি প্রদান করছি। তো
তো আমাদের 19 তারিখে কোথায় কোথায় পড়েছে আর 20 তারিখে কোথায় পড়েছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। এবার আমাদের মায়াপুরের পালনের সময়সূচি, আমরা 20 তারিখে মায়াপুরে পালন করব একাদশী। তো আমরা এই দিনকে পালন সারব 21 তারিখে। 21 তারিখে 5টা 10 থেকে 9টা 26-এর মধ্যে। আর ইম্ফলের টাইম হচ্ছে 4টে 46 থেকে 9টা 4-এর মধ্যে। গুয়াহাটির টাইম 4টে 54 থেকে 9টা 12-এর মধ্যে। আবার আমরা কলকাতায় পালন সারব 21 তারিখে 5টা 11 থেকে 9টা 27-এর মধ্যে। আবার ভুবনেশ্বরে আমরা 19 তারিখে পালন করছি। আমরা 20 তারিখে পালনটা সারব 5টা 24 থেকে 9টা 38-এর মধ্যে। আবার পাটনাতে আমরা কিন্তু 20 তারিখে পালন করছি। 21 তারিখে পালন সারব 5টা 21 থেকে 9টা 39-এর মধ্যে। কাঠমান্ডুতে আমরা 20 তারিখে পালন করছি। আমরা 21 তারিখে পালনটা সারব 5টা 33 থেকে 9টা 52-এর মধ্যে। চেন্নাইয়ে আমরা কিন্তু 19 তারিখে পালন করছি। 20 তারিখে পালন সারব 5টা 53 থেকে 10টা 3-এর মধ্যে। নাগপুরেও আমরা 19 তারিখে পালন করছি একাদশীর ব্রত, আর পালনটা সারব 5টা 50 থেকে 10টা 5-এর মধ্যে 20 তারিখে। বৃন্দাবনে পালন করছি আমরা একাদশীর পালন করব 19 তারিখে, আর পালনটা সারব 20 তারিখে 5টা 49 থেকে 10টা 8-এর মধ্যে। দিল্লিতে আমরা 19 তারিখে পালন করছি, পালন সারব 20 তারিখে 5টা 50 থেকে 10টা 10-এর মধ্যে। হায়দ্রাবাদের টাইম হচ্ছে আমরা 19 তারিখে পালন করছি, আর আমরা পালনটা করব 20 তারিখে 5টা 56 থেকে 10টা 8-এর মধ্যে। তিবাদমে আমরা 20 তারিখে পালন সারব 6টা 10 থেকে 10টা 16-এর মধ্যে। কম্বোতে আমরা 20 তারিখে পালন সারব 6টা থেকে 10টা 6-এর মধ্যে। ব্যাঙ্গালোরের টাইম হচ্ছে 20 তারিখে আমরা পালন সারব, 19 তারিখে পালন করছি 6টা 4 থেকে 10টা 13-এর মধ্যে। মুম্বাইতে আমরা 19 তারিখে পালন করছি, পালনটা সারব 20 তারিখে 6টা 17 থেকে 10টা 31-এর মধ্যে। আর আহমেদাবাদেও আমরা কিন্তু 19 তারিখে পালন করছি, 20 তারিখে পালন সারব 6টা 14 থেকে 10টা 30-এর মধ্যে। উদমপুরে টাইম হচ্ছে 5টা 53 থেকে 10টা 16-এর মধ্যে। আমরা কিন্তু 19 তারিখে এই যে জায়গাগুলো 19 তারিখে বলে দিলাম, এগুলোর পালন সারব 20 তারিখে। আর উদমপুরেও আমরা 5টা 53 থেকে 10টা 16-এর মধ্যে আমরা সেরে নিচ্ছি। এটা 20 তারিখে পালন সারব, 19 তারিখে পালন করব। তো আমরা যে জায়গায় 19 তারিখে পালন করব সেগুলো বলে দিয়েছি প্রথমে, আর যেগুলো আমরা 20 তারিখে পালন করব সেগুলোও বলে দিয়েছি। তো আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো আপনাদের সামনে। তো সকলে আমার সঙ্গে এত দূর আসলেন, সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। নমস্কার। Krishna Krishna